বায়োকেমিক দিয়ে পারিবারিক সেবা দেওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে একত্রিত হয়েছেন এবং বায়োকেমিক দিয়ে চিকিৎসা দেওয়ার জন্য আপনারা যারা আমার সঙ্গে ইউটিউবে এবং ফেসবুকে একত্রিত আছেন, তাদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে 3-4টা রোগ নিয়ে আলোচনা করি। আজকে ডিজিজ অফ দি ইউরিন সিস্টেমের 10তম রোগ অন্ডকোষ প্রদাহ, যাকে আমরা বলি অর্কাইটিস, এই রোগ নিয়ে আলোচনা করব। কিভাবে রোগটা কাকে বলে, কিভাবে আমরা চিনব এবং তার কারণ এবং উপসর্গ এবং তার সঙ্গে আমরা লক্ষণগুলো বলেই ওষুধ আলোচনা করব। চলে আসি, অর্কাইটিসটা কি। অর্থাৎ অন্ডকোষ যদি কোনো কারণে প্রদাহ হয় একটা অন্ডকোষে, তাকে আমরা একশিরা বলি বা ইংরেজিতে বলা হয় অর্কাইটিস। সুতরাং আমরা বুঝতে পারলাম পুরুষ অন্ডকোষের প্রদাহ যদি হয়, ব্যথা বেদনা, লাল চুলকানি অথবা শক্ত যাই হোক না কেন, তাকে আমরা বলবো অন্ডকোষ প্রদাহ। প্রদাহ আমরা জানি কাকে বলে। সুতরাং অন্ডকোষ প্রদাহ নিয়ে আজকের এই আলোচনা। প্রথমেই চলে আসি কি কি কারণে অন্ডকোষ প্রদাহ হতে পারে। 1 নম্বর, গনোরিয়া, সিফিলিস অথবা যদি কোনো আঘাতের কারণ থাকে। 2 নম্বর, অতিরিক্ত ঠান্ডা বা চলাফেরা। এবং 3 নম্বর, লালা গ্রন্থি বা মাম্পস যদি হয়, সেই কারণে এই রোগ হতে পারে। 4 নম্বর, টাইফয়েড, গেটোবাত অথবা অন্য কোনো জটিল রোগ হলেও সেটা হতে পারে। 5 নম্বর, মূত্রথলির মধ্যে ক্যাথিটার অথবা পিচকারি যদি প্রয়োগ করা হয়, তাতেও এই রোগ হয়। 6 নম্বর, সাইকেল, মোটরবাইক, ঘোড়াচড়া ইত্যাদি থাকলে এটা হতে পারে। অনেক সময় প্রমেয় রোগ অবরুদ্ধ হয়েও এই রোগ আক্রান্ত হতে পারে। তাহলে চলে আসি, আমরা কারণগুলো বুঝলাম। এই কারণগুলো যদি হয় তাহলে অন্ডকোষ প্রদাহ হতে পারে। হলে আমরা কিভাবে বুঝবো? কারণ তো বুঝলাম, কিভাবে হলে আমরা বুঝবো অন্ডকোষ প্রদাহটা হয়েছে। 1 নম্বর, অন্ডকোষ একদিকে, পরে ধীরে ধীরে দ্বিতীয় অন্ডকোষটাও ফুলে যায় এবং তাতে করে আক্রান্ত স্থান বড়, শক্ত, লাল চকচকে হয়ে যায়। তাহলে 2 নম্বর কারণ পেলাম। 1 নম্বর হলো অন্ডকোষ ফুলে যাওয়া, 2 নম্বর কারণ বড়, শক্ত এবং চকচক হয়ে যাওয়া। 3 নম্বর হলো প্রচণ্ড ব্যথা, হাত ছোঁয়াতে দেনা। 4 নম্বর হলো শীত ভাব এবং জ্বর উপসর্গ, অর্থাৎ সঙ্গে জ্বর থাকে ব্যথার কারণে। অন্ডকোষের বা উহার পার্শ্বশিরা বেদনাযুক্ত হয় এবং ফুলে যায়, তাতেই আমরা বুঝতে পারবো অন্ডকোষ প্রদাহ হয়েছে। 6 নম্বর, অমাবস্যা বা পূর্ণিমাতে এই রোগটা বাড়ে, অন্ডকোষটা ফুলে যায় এবং শক্ত হয়, প্রচণ্ড ব্যথা হয়। 7 নম্বর, অন্ডকোষ অনেক সময় পেকে যায়, পুজ এবং রক্ত হয় এবং জমে ভয়ানক যন্ত্রণার সৃষ্টি হয়। 8 নম্বর, সামান্য নড়াচড়া কষ্ট, হাঁটা চলাচল করতে পারে না, প্রদাহকালে জলের মতো আঠার মতো তরল পদার্থ নিঃসৃত হয়। এই সকল লক্ষণ থাকলেই আমরা বুঝতে পারবো অন্ডকোষ প্রদাহ হয়েছে। তাইলে আমরা বুঝতে পারলাম অন্ডকোষ প্রদাহ হলো এবং কারণ জানলাম, লক্ষণ জানলাম। এবার আমরা আসি কি কি ওষুধ বায়োকেমিকে আমরা প্রয়োগ করতে পারি। প্রথমেই যে ওষুধটা বলবো সেটা হচ্ছে সাইলিশিয়া। লক্ষণটা কি লক্ষণে দেখো, দীর্ঘকাল যদি রোগী ভোগে থাকে অথবা অমাবস্যা পূর্ণিমাতে যদি বাড়ে এবং মূত্রনালীতে যদি জ্বালা পোড়া অথবা কষ্ট থাকে অথবা ব্যথা বেদনা যদি অতিরিক্ত হয়, তাহলেই আমরা সাইলিশিয়া প্রয়োগ করতে পারি। কিন্তু প্রাথমিক স্টেজে যদি তুমি প্রথম থেকেই বুঝো যে শুরু হয়েছে ব্যথা অথবা জ্বালা অথবা চুলকানি অথবা ফুলে যায় অমাবস্যা পূর্ণিমাতে প্রথম তাহলে আমরা ফেরাম্পস দিয়ে শুরু করতে পারি। বোঝার উপায় হচ্ছে অন্ডকোষে প্রদাহ একদিকে ব্যথা হতে পারে বা দোনোটাতেও হতে পারে, আস্তে আস্তে সেটা ফুলে যায় এবং দিন দিনে সেটা বাড়তে থাকে। তাহলে প্রথম স্টেজে যদি আমরা ফেরাম্পস দিনে 3 বা 4 বা 6x বা 12x অন্তত 1 মাস খেলে, আমি আশা করব এটা আর পরবর্তী স্টেজের দিকে যাবে না। অনেক সময়
অন্ডকোষ প্রদাহের সঙ্গে আমরা যেটা বলি সেটা হচ্ছে গনোরিয়া বা সিফিলিস যদি হয় প্রাথমিক স্টেজও আমরা সেটা প্রয়োগ করতে পারি যদি অন্ডকোষ প্রদাহ আমরা বুঝতে পারি। দ্বিতীয় ওষুধ হচ্ছে কেলিমিউ, যেটা সচরাচর আমরা সেকেন্ড স্টেজে বলে থাকি কেলিমিউটা প্রয়োগ করা, অর্থাৎ বোঝার উপায়টা কী। এবং অনেক সময় ক্ষত থাকে এবং পুঁজ যায় এবং কোষ্ঠকাঠিন্য থাকে আর একটা চিহ্ন, অর্থাৎ জিহ্বা যদি সাদা থাকে তাহলে আর দেরি নয়, আমরা কেলিমিউর প্রয়োগ করলে আমি আশা করব এই প্রাথমিক স্টেজে এই রোগ থেকে আমরা নির্মূল করতে পারবো এবং ভালো হয়ে যাব। তাহলে আজকে এই তিনটা ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। আর একটা হলো ক্যালকেরিয়া ফস, এবং সেটা মলটাকে প্রথমে গাঢ় স্রাব যায়, একশিরা রোগ প্রথম যদি আমরা বুঝতে পারি, তখনও যদি পুরাতন প্রদাহ রোগ এটা প্রমেয় রোগ সেটা ব্যবহার করা যায়। অনেক সময় শক্ত হয়ে গেলে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারি। অর্থাৎ বায়োকেমিক্যাল 12টা ওষুধের লক্ষণ মতো যে ওষুধগুলোই আসে সেই ওষুধগুলোই আমরা প্রয়োগ করে একশিরা ভালো করতে পারি। তাইলে আজকের 10ম রোগ অন্ডকোষ প্রদাহ বা অর্কাইটিস রোগের চিকিৎসা আমরা পারিবারিকভাবে এবং অনায়াসেই আমরা পারিবারিকভাবে সেবা দিতে পারবো। যদি ভালো না হয় অথবা দীর্ঘদিন যদি এটা ভুগে থাকো তাহলে দক্ষ ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি, যাতে করে ভবিষ্যতে যেন কোনো কষ্ট না হয়। তাহলে চলে আসি, আজকের এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।